হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো কিন্তু তার নিজের দেশের থেকে, ব্রাজিলের থেকে, সেখান থেকে কিন্তু এমবিএসজি শিবিরের জন্য একটা বড় মন্তব্য করলো এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফুটবল নিয়ে মন্তব্য করলো। তো বেসিক্যালি যে বার্তাটা তিনি দিল, সে বলছে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি বলছি, মানে এরমই বলেছে যে ফুটবলার যে কোনো টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। একটা টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া মানে একটা পুরোপুরি বিশাল পরিমাণে একটা বড় লস, এবং তার সঙ্গে প্রতিটা টিমের লস, প্রতিটা প্লেয়ারদের লস, এবং প্রতিটা প্লেয়ারের যে খেলার মোটিভেশন, খেলার মধ্যে থাকা, সেখান থেকে কিন্তু প্লেয়াররা ডিমোটিভেট হয়ে যাবে, তাদের খেলা হয়তো খারাপের দিকে যাবে। এবং প্রতিটা প্লেয়ারের উচিত সবসময় টুর্নামেন্ট এবং খেলার মধ্যে থাকা। এবং আইএসএল নিয়েও বার্তা দিয়েছে, আইএসএলের মধ্যে যাতে টুর্নামেন্ট করানো যায়। ইন্ডিয়ান এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের উদ্দেশ্যও জানিয়েছেন তিনি, যে যাতে টুর্নামেন্টটা করানো যায়। যে কোনো প্রকারে টুর্নামেন্ট হলে প্রতিটা টিম, প্রতিটা ক্লাব কিন্তু ভালো পারফরমেন্স করার জন্য তৈরি থাকবে, এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে সবসময় ফিট থাকবো, খেলার মধ্যে থাকবো। তো সেক্ষেত্রে টুর্নামেন্ট হওয়া উচিত, টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল, এরকম বলছে, অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো বেসিক্যালি অবশ্যই দুর্দান্ত মন্তব্য করেছে কিন্তু এই টুর্নামেন্টটা নিয়ে, মানে আইএসএল নিয়ে, রবসন রবিনো। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার নয়নের মণি দিমিত্রি পেত্তাতস। এমবিএসজি শিবিরের প্লেয়ার, আবার এমবিএসজি শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্তাতস। দিমিত্রি পেত্তাতসকে কি কোনোদিন ভোলা যায়? বেসিক্যালি কি দিমিকে কোনোদিন কি ভোলা যায়? বেসিক্যালি কালকে কিন্তু তার জন্মদিন ছিল। তাকে প্রতিটা ফ্যান ক্লাব থেকে, প্রতিটা পেজ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। হয়তো টুর্নামেন্ট চললে, তার পারফরমেন্স ভালো হলে, আগে যেভাবে তাকে হ্যাপি বার্থডে জানানো হতো, সেরকম রাজকীয়ভাবে কিন্তু হ্যাপি বার্থডে জানানো হতো, কেক কাটা হতো। যেহেতু টুর্নামেন্ট এখন হচ্ছে না, বন্ধ, দিমি পারফরমেন্স এই আগের মতো খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে বড় রাজকীয়ভাবে হ্যাপি বার্থডে না জানালেও কিন্তু তার মধ্যে তার যে পুরনো স্মৃতি, পুরনো খেলার ভিডিও পোস্ট করে প্রতিটা পেজে কিন্তু তাকে স্ট্যাটাস দিয়ে, তার ফটো স্ট্যাটাস দেওয়া হয়েছে, তাকে সম্মান জানানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে, দিমি তুমি এমবিএসজি শিবিরকে যতটুকু দিয়েছে একদম পারফেক্ট দিয়েছো, এবং তোমার সেরা সময় তুমি কাটিয়েছো, তোমাকে ভোলা যায় না। এবং যে গানটা ডাং ডাং ডুডুং ডুডুং যে গানটা হয়, সেই গানটাও শুধুমাত্র তোমাকেই মানায়। তো বেসিক্যালি এমবিএসজি ইনস্টাগ্রাম যে অফিসিয়াল পেজ, সেখান থেকেও কিন্তু দিমিকে হ্যাপি বার্থডে জানানো হয়েছে রাজকীয়ভাবে। তো তাই দিমিকে কোনোদিনও ভোলা যায় না। দিমির যে পারফরমেন্স দিমি দিয়ে গেছে, দিমি চাইলে এখনও দিতে পারে, এমনটাই কিন্তু প্রতিটা সমর্থক থেকে শুরু করে প্রতিটা ফ্যান আশাবাদী দিমির পক্ষ থেকে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোচ খালিদ জামিল কিন্তু একটা বড় মন্তব্য করেছে যে ইন্ডিয়া টিমকে কিন্তু পুরোপুরি সে চেঞ্জ করে দেবে। তো বেসিক্যালি রায়ান উইলিয়ামসনের মতো প্লেয়ার, তারপরে নতুন আর একটা প্লেয়ারকে কিন্তু, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে সে কিন্তু যোগদান করলো। সে চাইছে যে এরকম ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার যে সমস্ত আছে বিদেশেতে, সেই সমস্ত প্লেয়ারকে টার্গেট করে দলে নিয়ে আসা, নিযুক্ত করা, এবং ইন্ডিয়ান টিমকে শক্ত করা। সে বলেছে এরকম রায়ান উইলিয়ামসনের মতো প্লেয়ার আমি আরও দলে নিযুক্ত করব। আপাতত এই যে দল করা হয়েছে, এই দলটা এখন পারফরমেন্স করুক। এরাই দুজন এই মাস মানে ইন্ডিয়ান শিবিরে যোগদান করবে এবং ইন্ডিয়া শিবিরের সঙ্গে থাকবে, ইন্ডিয়া জাতীয় দলের সঙ্গে। তো সেক্ষেত্রে তো দেখা যাক খালিদ জামিল দলটাকে কতটা পুরো চেঞ্জ করতে পারে, নেক্সট টাইম আমরা জানতে পারবো খালিদ জামিলের তরফ থেকেই। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএফকে কিন্তু আইএসএল এর জন্য কেউ কি সাহায্য করবে? বেসিক্যালি এখন যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এআইএফএফ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সে কিন্তু পুরোপুরি একা পড়ে গেছে, যাতে আইএসএল এর মতো টুর্নামেন্টকে চালিয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একার দ্বারা তো কোনো রকমই হবে না আইএসএল এর মতো টুর্নামেন্ট চালানো। তো সেক্ষেত্রে এআইএফএও কিন্তু একটা মন থেকে চাইছে, বা চাইছেই বললে চলে,
যে কেউ ওকে সাহায্য করুক এবং আইএসএলের মতো টুর্নামেন্টে যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, নাহলে সুপ্রিম কোর্টের রায় ঘাঁটতে ঘাঁটতে কিন্তু দিন শেষ হবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।